নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এখন বাজে প্রায় 7:30 মতো। আমরাও বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শন করতে। দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছে পুজো মণ্ডপটা। খুব ভালো লাগছে, এত লোকজন চারিপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা এখন আছি হাতি মোড়ে, সামনে আর একটা পুজো মণ্ডপ, এখানে যাব, দর্শন করে নেব। দেখো কি সুন্দর সাজিয়েছে। ছোট বাচ্চা নিয়ে খুব একটা দূরে যাব না, ওই কাছে পিঠেই দু একটা ঠাকুর দর্শন করব। এখানে প্রসাদ দিচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে, তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্যে। প্রসাদে দিচ্ছে লুচি আর দিচ্ছে সুজি। আমরাও একটু করে প্রসাদ নিয়ে নিলাম সবাই। প্রসাদ নিয়ে এবার সামনে ঠাকুর দেখার জন্য রওনা দিলাম। গোটা শহরটা এত সুন্দর লাগছে না, চারিপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে। এত লোকজন, এত পুজো মণ্ডপ, এত আলো, এত লাইট, খুব ভালো লাগছে। দেখো এখানে আর একটা পুজো মণ্ডপে খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ঠাকুর দর্শন করার জন্যে। ঠাকুর দর্শন করে আমরা সবাই এবার রওনা দেব। অনেকটা রাত হলো, খুব একটা দেরি করব না। এখানে একটা ফাস্টফুডের দোকানে সবাই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে এখানে যে যার পছন্দের একটু খাবারটা খেয়ে নিয়ে এবার রওনা দেব। দেখো কি সুন্দর সব কিছুই। এই দোকানের নাকি রুটি তড়কা খুবই ফেমাস, তাই আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম। রাতের খাবারটা ভাবলাম এখান থেকে প্যাক করিয়ে নিই। অনেক কিছুই ছিল, মাটন কষা, চিলি চিকেন, আলুর দম। আমরা অত কিছু নিইনি, শুধু রুটি তরকারি প্যাক করিয়ে নিয়েছি। অনেকটাই রাত হলো। ভিডিওটা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে।